নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি খুবই সুন্দর একটি নোটিফিকেশন বেরিয়েছে। সেখানে 8 পাস, 10 পাস, 12 পাস এবং যারা নার্সিং করে রেখেছো, তার সঙ্গে এএনএম এবং জিএনএম যারা করে রেখেছো সবাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এবং সবচেয়ে গুড নিউজ হলো সেখানে মেল এবং ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। এবং সবচেয়ে বড় গুড নিউজ হলো যে তোমাদের সেখানে কিন্তু হেলথ ডিপার্টমেন্টে সবচেয়ে বড় এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 838টি পোস্টে কিন্তু তোমাদের শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমরা কিভাবে আবেদন করবে এই পোস্টগুলির মধ্যে তা আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি এই নোটিফিকেশনটির মধ্যে। তাহলে অবশ্যই এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। কেননা এই ভিডিওটির মধ্যে আমরা কিভাবে আবেদন করবে, কি কি রিক্রুটমেন্ট প্রসেসিং রয়েছে, সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিচ্ছি। তাহলে এই ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টলি দেখুন, সেখানে বলা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফটওয়্যার থেকে এই নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 8/5/2025 কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি, তার সঙ্গে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটির নাম্বারটিও সেখানে রয়েছে এবং শুরুতেই সেখানে বলা হয়েছে তোমরা কিন্তু সেখানে যারা আবেদন করবে অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে তাও কিন্তু সেখানে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার সঙ্গে সেখানে বলা হয়েছে পার্মানেন্টলি রেসিডেন্ট অফ ত্রিপুরা, মানে ত্রিপুরা সেখানে পার্মানেন্টলি হতে হবে, তাহলে সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে দেখুন, স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ন্যাশনাল হেলথ মিশন ইন ত্রিপুরার আন্ডারে কিন্তু সেখানে তোমাদের পিওরলি কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে পিরিয়ড বলা হচ্ছে 11 মান্থের জন্য কিন্তু তোমাদের সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ফার্স্ট যে পোস্টগুলোর নাম অবশ্যই সেখানে দেখে নেবে। টোটাল কিন্তু 160টি ডিপার্টমেন্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে 160টি ডিপার্টমেন্ট কিন্তু সেখানে পার্ট বাই পার্ট সেখানে তুলে ধরা হয়েছে। প্রথম নাম্বার দেখুন আইটিএম নাম্বার, তারপর পোস্টের নাম, নেক্সট সেখানে পোস্টের ডিটেলস এবং ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এবং সেখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন এবং মান্থলি তোমাদের যে পে স্কেলটি সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে ফার্স্ট যে পোস্টের নাম সেখানে বলা হচ্ছে NPCB, যে দেখুন সেখানে পোস্টের নামটি সেখানে বলা হয়েছে এবং সেখানে পোস্টের যে সংখ্যা রয়েছে টোটাল 20টি, তার মধ্যে পোস্টগুলি ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোয়ালিফিকেশন 12 পাস, তার সঙ্গে সায়েন্স এবং তার সঙ্গে 2 বছরের তোমাদের সেখানে ডিপ্লোমা কোর্স যাদের রয়েছে, এই যারা ডিপার্টমেন্টটি নিয়ে সেখানে যারা স্টাডি করেছেন তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের সেখানে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,000 টাকা করে। 2 নম্বর পোস্টটির নাম দেখুন, সেখানে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং সেখানে ইউআর এবং তার সঙ্গে যারা এসএসসি মানে তোমরা যারা এইচএস পাস করে রেখেছো তার মধ্যে সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম ইনস্টিটিউশন থেকে যারা পাস করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের সেখানে 20,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে এবং কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের সেখানে দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এই নোটিফিকেশনটি তোমরা কীভাবে ডাউনলোড করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ডাইরেক্টলি চলে আসলাম দেখুন হেলথ মিশনে, যেখানে যারা নার্সের জন্য অনেক দিন থেকে তোমরা ওয়েট করছো, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক নার্স রয়েছে, তোমরা যারা ওয়েট করছো তোমাদের যে নার্সিং পোস্ট কবে নেওয়া হবে, তোমাদের জন্য বেস্ট চান্স এই বছরের মধ্যে। দেখুন সেখানে 38 নাম্বারের মধ্যে ডাইরেক্টলি আমরা চলে আসলাম। সেখানে বলা হচ্ছে শর্ট ফর্ম CHO মানে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 126টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে পোস্টগুলো কিন্তু সেখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কোয়ালিফিকেশনটি সেখানে বলা হয়েছে যারা জেনারেল নার্সিং মিডওয়াইফ মানে যারা জিএনএম করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে যারা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং BSc যারা করে রেখেছো তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবে এবং ডিসেবিলিটি কোয়ালিফিকেশনটি অবশ্যই তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে হবে। এবং তোমাদের গুড নিউজ, সেখানে স্যালারি দেওয়া হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। তার সঙ্গে তোমাদের যে ইনসেন্টিভ সেখানে কিন্তু পেয়ে যাবে আরও 15,000 টাকা করে প্রতি মাসে এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে যাবে। মানে টোটাল তোমাদের 35,000-এর মতো তোমাদের কিন্তু সেখানে স্যালারিটি দেওয়া হবে। টোটাল স্যালারি কিন্তু 25,000, তার সঙ্গে ইনসেন্টিভ বলা হচ্ছে, ইনসেন্টিভ কিন্তু তোমাদের আপ টু 15,000 অবধি দেওয়া হবে, টোটাল 35,000 অবধি দেওয়া হবে। অবশ্যই যারা তোমরা CHর জন্য ওয়েট করছো এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে 39 নাম্বারের মধ্যে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন সেখানে মেনশন করা হচ্ছে। নেক্সট 14 নাম্বারের মধ্যে এএনএম পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 26 এবং সেখানে মাধ্যমিক ট্রেন্ড অ্যান্ড হেলথ ওয়ার্কার পোস্টে যারা এএনএম পোস্টে কোর্স করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে এবং সেখানে 15,000
পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে, মানে 15,000 টাকা করে প্রতি মাসে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে। নাম্বার 41 এর মধ্যে ফার্মাসিস্ট নেওয়া হচ্ছে, এবং ফার্মাসিস্ট কিন্তু বিভিন্ন দপ্তরে কিন্তু ফার্মাসিস্ট পোস্টগুলো নেওয়া হচ্ছে, তাও কিন্তু অনেকগুলো নিচের দিকেও দেওয়া রয়েছে অনেকগুলো ফার্মাসিস্ট, এবং বিভিন্ন দপ্তরে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট 42 নাম্বারের মধ্যেও স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, এবং আমি তোমাদেরকে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, স্টাফ নার্সও কিন্তু বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে স্টাফ নার্সই আমি আলোচনা করলাম সেটা কিন্তু সিএচও মানে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, এবং 42-র মধ্যে সেখানে বলা হচ্ছে ডিইআইসি ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি এবং পোস্টগুলো ভাগ করে রয়েছে। তার সঙ্গে এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশন যারা 12 পাস করে রেখেছো, এবং যারা তোমরা যারা জিএনএম নার্সিং করে রেখেছো, অবশ্যই তোমরা যারা ত্রিপুরার নার্সিং কাউন্সিল থেকে যারা তোমার রেজিস্ট্রেশন রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে ওর দিয়ে বিএসসি যারা করেছো তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। দেখুন সেখানে স্যালারি 25,000 টাকা করে স্যালারি দেওয়া হচ্ছে, এবং কিন্তু নার্সিংয়ের জন্য কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন নার্সিং ট্রেনিং, ল্যাব স্কিলের মধ্যে রেডিওলজিস্ট, তারপর আরও ডিপার্টমেন্ট দেখুন নার্সিং আর স্টাফ নার্স, এনপিসিডিএসসি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হচ্ছে, এভাবে অনেকগুলো ডিপার্টমেন্টে। নেক্সট নেওয়া হচ্ছে 60 নাম্বারের মধ্যে দেখুন কমিউনিটি নার্স স্তরের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, 5টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে এমএসসি যারা নার্সিং করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 32,000 করে পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। 61 নাম্বারের মধ্যে যারা অনেক দিন থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েট করছো তোমাদের জন্য কিন্তু সেখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমাদের শূন্যপদের সংখ্যা হচ্ছে 9টি, এবং তোমাদের ডিপার্টমেন্টটি অবশ্যই তোমরা কিন্তু চেক আউট করে নেবে। তোমাদের 3 বছরে যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থেকে যারা পাস করে রেখেছো রিকগনাইজ বোর্ড, এবং এই যে গভর্নমেন্ট রিকগনাইজ থেকে বোর্ড যারা পাস করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে, এবং ওর দিয়ে আরও কোয়ালিফিকেশন সেখানে মেনশন রয়েছে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেটা চেক আউট করে নিয়ে নিতে হবে। 62 নাম্বারের মধ্যে ল্যাবরেটরি নিয়োগ করা হচ্ছে, 63-র মধ্যেও ল্যাবরেটরি নিয়োগ করা হচ্ছে, এবং 64-এর মধ্যে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান, এবং 65-এর মধ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ান। নেক্সট 66-এর মধ্যেও সিনিয়র ল্যাব টেকনিশিয়ান পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ফার্মাসিস্ট, তারপর দেখুন সেখানে অনেকগুলো ডিপার্টমেন্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। 71-এর মধ্যেও দেখুন এএনএম পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। 72-র মধ্যে আমি বলেছিলাম প্রথমেই যারা স্টাফ নার্স থেকে পাস করে রেখেছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। দেখুন স্টাফ নার্সের পোস্ট আবারও রয়েছে 72 নাম্বারের মধ্যে। এসএনসিইউ পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, 27 পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগগুলো করা রয়েছে। সেখানে কোয়ালিফিকেশন রয়েছে এইচএসসি, তার সঙ্গে যারা জিএনএম পাস করে রেখেছো, এবং তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং স্টেট অথবা সেন্ট্রাল নার্সিং কাউন্সিল থেকে যারা পাস করে রেখেছো অবশ্যই তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। সঙ্গে স্যালারি দেওয়া হচ্ছে 25,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হচ্ছে। 73-র মধ্যেও সেম রয়েছে, স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, সেখানে 162টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে কোয়ালিফিকেশন সেম, স্যালারিও সেম রয়েছে। এভাবে কিন্তু টোটাল অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে, অবশ্যই সেগুলো চেক আউট করে নেবে। দেখুন 83-র মধ্যে সোশ্যাল ওয়ার্কার ব্লাড ব্যাংকের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে, আবারও নিয়োগ করা হচ্ছে 87-এর মধ্যে দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এভাবে বিভিন্ন দপ্তরগুলো তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক আউট করতে হবে, এবং নোটিফিকেশন কীভাবে চেক আউট করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পিয়ন পোস্টের মধ্যেও লোক নিয়োগ করা হচ্ছে, দেখুন সেখানে 105 নম্বর পোস্টের মধ্যে পিয়ন পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, এবং সেটা এসটি রিজার্ভেশন, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সবাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। এসটি যারা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন সেখানে শুধুমাত্র 8 পাস হলে আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 9,500 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। নেক্সট দেখুন 106 নম্বরের মধ্যে ভ্যাকসিন ভ্যান ড্রাইভার মানে ড্রাইভার পোস্টের মধ্যেও লোক নিয়োগ করা হচ্ছে, সেখানেও কিন্তু সেখানে বলা হয় একটি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে, এবং এসটি রিজার্ভেশন সেখানে 8 পাস, এবং তার সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই কিন্তু থাকতে হবে। সেখানেও স্যালারি দেওয়া হচ্ছে 9,500 টাকা করে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে 107 নম্বর পোস্টের মধ্যে সেখানে ড্রাইভার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, এসটি রিজার্ভেশন সিট রয়েছে একটি, এবং সেখানেও 8 পাস হলেই আবেদন করতে পারবে, এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রয়োজন। স্যালারি 12,000 টাকা করে পার মান্থ দেওয়া হচ্ছে। তাহলে দেখে নিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভেরি ইম্পর্টেন্ট দেখতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদের প্রথমে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, এবং রিটেন টেস্টটি কিন্তু তোমাদের বলা হচ্ছে 100% তোমাদের কিন্তু সেখানে বলা হচ্ছে মেরিট পার্সেন্টের মধ্যে তোমাদের 100% তোমাদের রিটেন টেস্টটি নেওয়া হবে, এবং কাট অফ মার্ক সেখানে বলা হচ্ছে
সবার জন্য 35% কাট অফ মার্ক রাখা হয়েছে মিনিমাম। এবং যারা এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, তোমাদের জন্য মিনিমাম 30% তোমাদের কাট অফ মার্কটি রাখা হয়েছে। তোমাদের এজ লিমিট সেখানে রাখা হচ্ছে আপ টু 40 ইয়ার্স অবধি আবেদন করতে পারবে। মানে তোমাদের 18 থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে 18 থেকে তোমরা যারা 40 মানে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল যারা রয়েছে সবাই কিন্তু এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে যাদের কোয়ালিফিকেশনগুলো ম্যাচ হবে। তার সঙ্গে এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের এক্সট্রা আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে। মানে তোমাদের 45 অবধি তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবে। এবং পিডব্লিউডির জন্য সেম রয়েছে। তাহলে কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য প্রথমে আমরা দেখে নিচ্ছি যারা অলরেডি যারা গভর্নমেন্ট জব করছো, যারা অলরেডি আবার আবেদন করবে, যারা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমরা আবেদন করতে হবে। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের লাস্ট ডেট কি এবং এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে, তাহলে এই নোটিফিকেশনটি এবং আবেদন কীভাবে করবে তার জন্য দেখার জন্য এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলে চলে আসবে। গুগলে আসার পর ওয়েবসাইট সার্চ করতে হবে। দেখুন আমি ওয়েবসাইটটি বলে দিচ্ছি www.tripura ত্রিপুরা জব job.in ত্রিপুরা job.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে ত্রিপুরা জবসের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু চলে আসবে। এই ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে। ওয়েবসাইটের নাম আমি আবারও অবশ্যই আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো। ভেরি ম্যান্ডেটরি, ভালোভাবে লিখতে হবে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে নিউ জব নোটিফিকেশন। মানে এই ওয়েবসাইটটি আসার পর তোমরা স্ক্রল করে নিচে আসার পর নিউ জব নোটিফিকেশনের মধ্যে চলে আসবে এবং সেখানে বলা হচ্ছে দেখুন ত্রিপুরা সফটওয়্যার রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 838টি পোস্ট, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর ওপেনের মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই পোস্টের ডিটেলসটি সম্পূর্ণ বিষয়টি কিন্তু সেখানে চলে আসবে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, পার্ট বাই পার্ট তোমরা একে একে দেখে নিতে হবে। অবশ্যই যারা আবেদন করবে অবশ্যই এই নোটিফিকেশনটি অনেকটি বড় রয়েছে, তাই অবশ্যই তোমরা ভালোভাবে দেখতে হবে। তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেনের পরে কিন্তু তোমাদের ভাইবার এবং ইন্টারভিউ হবে প্রতিটি ক্যান্ডিডেটের জন্য। এবং কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমরা সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। এবং যারা আমি রিকোয়েস্ট করব যারা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। এবং যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের বিভিন্ন অফিসিয়াল আপডেট যতগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো আমরা তোমাদেরকে কিন্তু পৌঁছিয়ে দেবো। তোমাদের কোনো টেনশন করতে হবে না যারা আমাদের কাছ থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। নেক্সট এখানে যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের সেখানে এই নোটিফিকেশনটি কবে রিলিজ করা হয়েছে? এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 8/5/2025 তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তোমাদের সফটওয়্যারের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 17/5/2025 থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্মটি ফিল আপ শুরু হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেখানে বলা হচ্ছে 16/6/2025 তোমাদের কিন্তু সেখান থেকে লাস্ট ডেট। এবং আরও টপ বেস্ট জবগুলো সেখানে ক্লিক করে তোমরা চেক আউট করে নিতে পারবে। এবং তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য দেখুন সেখানে বলা হচ্ছে ত্রিপুরা সফটওয়্যার রিক্রুটমেন্ট 2025 PDF, দেখুন তার মধ্যে ক্লিক করতে পারবে। ক্লিক করার পরে এই নোটিফিকেশনটি তোমাদের কাছে কিন্তু চলে আসবে, তোমাদের মোবাইলের উপরে কিন্তু সেখান থেকে চলে আসবে। সেখানে ক্লিক করে ইজিলি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই অফিসিয়াল নোটিফিকেশনটি। এবং অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারবে, সেখান থেকে অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্কও সেখানে রয়েছে। তাহলে আমি আবারও রিকোয়েস্ট করব তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। এবং সবচেয়ে সুবর্ণ সুযোগ আবারও বলেছি, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে স্টাফ নার্সের মধ্যে অনেক দিন থেকে ওয়েট করছো অ্যাপ্লিকেশন করার জন্য, তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটি মিস করবে না। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তাহলে পরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।